মনোযোগ জরুরি। আন্তরিকতা নিয়ে শুনলে ধীরে ধীরে বিবেক জাগে। একদিনে মানুষ বদলায় না, কিন্তু ধীরে ধীরে শুনতে শুনতে একটা সময় জিন্দেগি বদলায়। একটা পাথরের উপরেও যদি ধারাবাহিক পানি পড়ে, বৃষ্টির ফোঁটা, একটা সময় এই শক্ত পাথরের মধ্যে একটু ছিদ্র হয়ে যায়, ডাইব্বা যায়। তাইলে আল্লাহর কোরআন, আল্লাহর কথা, আল্লাহর কালাম আমাদের জন্য, নওজোয়ান ভাই, কিশোর ছেলে, তোমাদের জন্য বাবা, সব সময় যদি আল্লাহর কথাকে প্রত্যাখ্যান করো, শুনবা কখন? কোনো সময় যদি কোরআন তোমার গায়ে না লাগে, তোমার বিবেকে না লাগে, তো শুনবা কখন ভাই? আল্লাহর কোরআন কি কখনোই তোমার জন্য আগ্রহের বস্তু হবে না? কোনো সময় মনোযোগ আসবে না? কোরআন শরীফে আছে, ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন। আল্লাহ বলে, বান্দা, কোরআনের চাইতে দামি আর কোন কথা বললে তুমি বিশ্বাস করতে? বলো, এর চাইতে দামি আর কি বলতাম আমি আল্লাহ? আমি আল্লাহ বলেছি, সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিব্রাইলের মাধ্যমে পাঠিয়েছি, সর্বশ্রেষ্ঠ রাসূল আমার প্রিয় বন্ধুর কাছে পাঠিয়েছি। 23 বছর আমি আল্লাহ বলছি, 30 পারা কোরআন নাজিল করেছি। এরপরে আর কি বলতাম আমি? কিভাবে বলতাম? এর চাইতে দামি, এর চাইতে শ্রেষ্ঠ আর কোন কথা বললে তুমি মেনে নিতে? কোরআন শরীফে আল্লাহ জানতে চাইছে আমাদের কাছে। জিন্দেগির মধ্যে কোনো পরিবর্তন আসে না, নিজের বিবেক জাগে না, অনুভূতি জাগে না। এটা জরুরি বিষয়। এক তো হলো প্রতি বছর একটা মাহফিল হয়, দেখা এবারও হইল, আর আমরা যেভাবে আছি সেই অবস্থায় রয়ে গেলাম। তাহলে এই ইন্তেজামের উদ্দেশ্য কি? এই আয়োজনের মাকসাদ কি? যে যেমন তেমনই প্রতিদিন, প্রতি বছর, প্রতি মাস, প্রতি সপ্তাহ একই রকম, এটা তো মুমিনের পরিচয় না। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। নবীজি বলেন, বুদ্ধিমান সে যে নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। অর্থাৎ প্রতিনিয়ত যে নিজের জিন্দেগির হিসাব রাখে, আজ আমার আখিরাতের অর্জন কেমন, আজ আমার দুনিয়ার প্রয়োজন পূরণ হলো কদ্দুর, আজ আমার আখিরাতের জন্য পুঁজি সংগ্রহ হলো কদ্দুর। এতটুকু বিবেক, অনুভূতি, বিচার, বিশ্লেষণ যার নাই, তো সে বোকা, নির্বোধ, আহাম্মক। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাত। প্রত্যেকটা ইমানদারকে আল্লাহ তাআলা বলছেন, ইমানদার তুমি লক্ষ্য করো, হিসাব করো, আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখিরাতের জন্য তুমি কি পাঠিয়েছ, এটা হিসাব করো। তোমার হিসাব যদি তুমি না করো, কে করবে? নিজের ভালো, নিজের ভাবনা, নিজের বুঝ যদি কারো না বুঝে আসে, কে ভাববে? কে ভাববে? আমাকে নিয়ে ভাববে কে? এই পৃথিবীর সবাই তো ব্যস্ত, সবাই সবার জায়গায় কিছু না কিছু কম বেশি, দরকারি বেদরকারি, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কোনো না কোনো কাজে ব্যস্ত। সময় ঠিকই যাচ্ছে, হয় ঘুমে, নয় অবহেলায়, নয় অলসতায়, নয় পরিশ্রম, একটা না একটা কিছু কইরা সময় তো চলে যাচ্ছে। কার হিসাব কে নিবে? কার জিন্দেগির খবর কে রাখবে? এজন্য বলে যে, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহ পাক তোমার হিসাব নেওয়ার আগে তুমি নিজের হিসাব নাও, তুমি নিজের হিসাব নাও। এজন্য মনোযোগ জরুরি, মনোযোগ জরুরি। আন্তরিকতা নিয়ে শুনলে ধীরে ধীরে বিবেক জাগে। একদিনে মানুষ বদলায় না, কিন্তু ধীরে ধীরে শুনতে শুনতে একটা সময় জিন্দেগি বদলায়। একটা পাথরের উপরেও যদি ধারাবাহিক পানি পড়ে, বৃষ্টির ফোঁটা, একটা সময় এই শক্ত পাথরের মধ্যে একটু ছিদ্র হয়ে যায়, ডাইব্বা যায়।
তাইলে আল্লাহর কোরআন, আল্লাহর কথা, আল্লাহর কালাম আমাদের জন্য, নওজোয়ান ভাই, কিশোর ছেলে, তোমাদের জন্য বাবা। সব সময় যদি আল্লাহর কথাকে প্রত্যাখ্যান করো, শুনবা কখন? কোনো সময় যদি কোরআন তোমার গায়ে না লাগে, তোমার বিবেকে না লাগে, তো শুনবা কখন ভাই? আল্লাহর কোরআন কি কখনোই তোমার জন্য আগ্রহের বস্তু হবে না? কোনো সময় মনোযোগ আসবে না? কোরআন শরীফে আছে ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আল্লাহ বলে, বান্দা, কোরআনের চাইতে দামি আর কোন কথা বললে তুমি বিশ্বাস করতে? বলো, এর চাইতে দামি আর কি বলতাম আমি আল্লাহ? আমি আল্লাহ বলেছি, সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিব্রাইলের মাধ্যমে পাঠিয়েছি, সর্বশ্রেষ্ঠ রাসূল আমার প্রিয় বন্ধুর কাছে পাঠিয়েছি। 23 বছর আমি আল্লাহ বলছি, 30 পারা কোরআন নাজিল করেছি। এরপরে আর কি বলতাম আমি? কিভাবে বলতাম? এর চাইতে দামি, এর চাইতে শ্রেষ্ঠ আর কোন কথা বললে তুমি মেনে নিতে? কোরআন শরীফে আল্লাহ জানতে চাইছে আমাদের কাছে। এই জন্য দোস্ত, এই জন্য বাপ, খুব লম্বা বয়ান করার মতো সময় সুযোগ আমার কাছে নাই। আমি প্রথম অনুরোধ করলাম, মনোযোগ থাকা দরকার। আমার বয়ান হোক আর যার বয়ানই হোক, নিজ মহল্লার ইমাম সাহেবের বয়ান হোক আর একেবারে চাঁদের দেশের হুজুর হোক, যে মনোযোগী হয় তার জিন্দেগি বদলায়। মনোযোগী না হলে গাফেল, তো আপনার জন্য কাবা শরীফের ইমাম আনলেই কি? আপনার জন্য মদিনার মসজিদে নববীর ইমাম সাহেব আনলেই কি? আপনার তো সিদ্ধান্ত পরিবর্তন হবেন না। তাইলে পৃথিবীর সবচেয়ে বড় হুজুর আনলেই কি হবে আর না হবে? যে সিদ্ধান্তই নিছে যে আমি ফজরের নামাজ পড়বো না, তো তার জন্য হুজুর বদলায় লাভ কি? যে সিদ্ধান্তই নিছে আমি হালাল খাবো না, আমি সুদ কিস্তি এটা ছাড়বো না, এটা আমার সিদ্ধান্ত, তাইলে তার জন্য হুজুর বদলাইয়া লাভ কি? বড় থেকে বড় হুজুর এনে লাভ কি ভাইয়া, যদি আমার দিল উল্টানো থাকে? এই যে হাদিসের মধ্যে আছে, আল্লাহ ভাই বুট খায়ও না, বুট খায়ও, মনোযোগ দাও। ছেলেরা, আমি আবারও বলছি ভাইয়া, পরস্পর কথা বলো না। ফালতু অভ্যাস ছাড়তে না পারলে তুমি উঠে যাও, আমার কোনো মানা নাই। আমি কথাই বলবো অল্প একটু। দোস্ত, মনোযোগ না দিলে তুমি বাহিরে ঘোরো, আমার কোনো অসুবিধা নাই। বললাম, আমি ব্যক্তিগতভাবে শ্রোতা গুণী না, এটা আমার কোনো সময়ের মাথা ব্যথা না। ছোট বড় সব মাহফিলে আমি সমান তালে বয়ান করি, এটা আমার আজীবনের অভ্যাস। আলহামদুলিল্লাহ, এই অঞ্চলটা আমার পায়ে হাঁটা অঞ্চল। এখনো না আমি আসছি গাড়িতে, কিন্তু আমি তো এগুলো পায়ে হাঁটাই আসছি। তাইলে যখন আমার আরো ছোট ছোট মাহফিল ছিল, তখনও আমি 3-4 ঘন্টা বয়ান করে গেছি। ব্যস্ততার কারণে সময় মিলানো যায় না, এতটুকুই সমস্যা, আর কিছু না। জোহরের পর থেকে বয়ান শুরু হয়েছে, এখনো চলতেছে, আরো বয়ান আছে। হ্যাঁ, মুরাদনগর আবারও বয়ান আছে। এটা এমনি বললাম, অর্থ হইল আল্লাহর জন্য বলতে থাকা। এজন্য দোস্ত, বন্ধু আমার, মনোযোগ দিলে ভালো। জীবনটা সবসময় একরকম খামখেয়ালি, গাফলতি, অবহেলায় চলে গেল, তো রাত তো আর ফিরবে না, দিন তো আর ফিরবে না, এই সময় আর হবে না। 17ই ফেব্রুয়ারি 2025 আর আসবে না। আগামী বছর 17ই ফেব্রুয়ারি হবে, কিন্তু সেটা হবে 2026। আগামী সপ্তাহে 17 তারিখ সোমবার আসবে, কিন্তু সেটা হবে 23 তারিখ।